আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটা ক্যানভাকে ফ্রিতে অ্যাক্সেস করবেন, অর্থাৎ ক্যানভা প্রো। আজকের এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন, প্লাস কেউ এক সেকেন্ডও টেনে টেনে দেখবেন না। যারা আমাদের স্টুডেন্টরা আছেন বিশেষ করে তারা শেষ পর্যন্ত দেখে আমি যা যা বলছি এগুলো করে আমাকে দেখাবেন। আজকে জাস্ট আপনাদেরকে একটা ক্যানভা প্রো ফ্রিতে অ্যাক্সেস করা শেখাবো না, এখান থেকে আপনাদের কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব, আপনারা সেম জিনিসটা আমাকে দেখাবেন স্ক্রিন রেকর্ড করে। ওকে, তো চলুন আজকের এই কাজটা আমরা শুরু করে ফেলি। আপনারা কিভাবে ক্যানভাকে ফ্রিতে অ্যাক্সেস করবেন ওইটা আগে ফার্স্ট টাইম দেখাই, তারপরে আমি দেখাচ্ছি বাকি বিষয়গুলো। তো ক্যানভাকে ফ্রি অ্যাক্সেস করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, আসার পরে লিখবেন হচ্ছে অক্সেম। এভাবে লিখবেন, লেখার পরে দেখবেন যে একটা ওয়েবসাইট চলে আসবে। যাদের কোনো প্রবলেম হবে তারা অবশ্যই ভিপিএন ইউজ করবেন। দেন এখন এটা আসার পরে আপনারা সাইডে একটা বারে ট্যাম্প মেইল ওপেন করে নেবেন, যে কোনো একটা ট্যাম্প মেইল ওপেন করে নেবেন। আমি দেখেন একটা মেইল ওপেন করে নিছি। দেন এখানে ফার্স্টে যেটা থাকবে ওইটা ডিলিট করে নেবেন, কারণ ওইটা অনেক সময় কাজ করে না। তো এখানে আমরা দেখেন চলে আসলাম কিন্তু অক্সামের একেবারে ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম ফার্স্ট পেজে। সো এখানে দেখেন আমাদের কিন্তু মেইল দিয়ে দিয়েছে। তো আমরা আপাতত হচ্ছে এখানে আসলাম, আসার পরে আমরা ফুল নেম দিয়ে দেই। তারপরে আমরা এই টেম্প মেইলটা কপি করে নিচ্ছি, দেন ইমেইলের এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে আপনি যে কোনো একটা মোবাইল নাম্বার টাইপ করে দিলেই হবে। দেন এখানে হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, বাট আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, যে একটা ক্যানভা যখন হচ্ছে ক্যানভা প্রো অ্যাক্সেস না করা থাকে তখন এটার ইন্টারফেস বা এইগুলোর ভিতরে কেমন থাকে আপনারা অনেকে জানেন, বাট আপনাদেরকে একটু যেন আপনারা কম্পেয়ার করতে পারেন ওইটা দেখাই। হ্যাঁ, যেমন আমরা যদি উইদাউট সাইন ইন ইউজ করা যাবে না, আচ্ছা আমরা এখান থেকে একটা সাইন আপ করে নেই। আমরা এখান থেকে আরো একটা মেইল, আচ্ছা এটা আমাদের প্রয়োজন হতে পারে একটু পরে, এজন্য আমরা এখান থেকে আরো একটা টেম্প মেইল ওপেন করে নেই। আমি আপনাদেরকে ভাবতেছি যে কন্টেন্ট ক্রিয়েটিং শেখাবো। হ্যাঁ, কারণ যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন বা কাজ শিখতেছেন, ঠিক আছে, তাদের এই জিনিসটা খুবই প্রয়োজন, যে আপনি নিজে কাজ করবেন বা নিজে প্র্যাকটিস করবেন, করে সেই জিনিসগুলো আপনার নিজের চ্যানেলে আপলোড করে রাখবেন। তাহলে কি হবে, আপনার একটা চ্যানেল গ্রো করবে, আপনাকে মানুষজন ডিজিটাল মার্কেটার হিসেবে চিনবে, এবং ফিউচারে গিয়ে আপনি যদি বাইরে থেকে কাজ নিতে চান বা বাংলাদেশি কোনো ক্লায়েন্টের কাজ করেন, তো সেক্ষেত্রে কি হবে, আপনার এই চ্যানেলটা দেখে আপনাকে খুব ইজিলি কাজ দিয়ে দেবে। হ্যাঁ, তো এই জন্য আমি চাই যে আপনাদের সবারই ইউটিউব চ্যানেল থাকুক, যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করবেন। ঠিক আছে, তো আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তো সেক্ষেত্রে আপনার এই যে এই জিনিসগুলো শেখা খুবই প্রয়োজন। যেমন হচ্ছে একটা ক্যানভা প্রো আপনাকে মাস্ট বি থাকতেই হবে, চ্যাট জিপিটি প্রিমিয়াম থাকতে হবে, দেন ক্যাপকাট প্রো থাকতে হবে। তো এই জিনিসগুলো আপনার থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে মেইলটা আমাদের আসতেছে না, আমরা একটু রিফ্রেশ করি। আচ্ছা গাইস, আপনারা জানেন এটা বলে আপনাদেরকে লাভ নাই। আপনারা এটা ইজিলি কম্পেয়ার করতে পারবেন যে একটা মানে ক্যানভা প্রো না থাকা না থাকা অবস্থায় যেমন থাকে, ক্যানভা প্রো যদি অ্যাক্সেস করা হয় তাহলে তখন কি অবস্থা হয় এটা আপনারা জানেন, ওইটা বলে
আর সময় নষ্ট করতেছি না, আপনাদেরকে ডাইরেক্টলি দেখিয়ে দেই। তো দেখেন এখানে আমরা এই সাইডে ক্যানভাকে ওপেন করে নিচ্ছি, ক্যানভার ওয়েবসাইটকে। সাইন আপ পেজে চলে আসলাম, দেন কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করবেন। এখানে থাকবেন, প্লাস হচ্ছে দেখেন এই যে উপরে মানে ওয়েলকাম, তারপরে হচ্ছে আমার নাম দেওয়া এখানে। দেন এখানে দুইটা অপশন আপনারা পাবেন, এক হচ্ছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ সিজিএআই, আর হচ্ছে সেকেন্ড যে ক্লিক ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ক্যানভা প্রো। তো আপনারা এই ক্যানভা প্রোতে ক্লিক করবেন, দেন এখানে আপনার দুই তিনটার মতো কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে যে উপরে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে লগ ইনের জন্য। আচ্ছা, আমরা এই পাশেরটা কেটে দিই, দিয়ে আমরা এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ওপেনে নিউ ট্যাব করে নিলাম। দেন চলে আসলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরে হচ্ছে আমরা এই যে সাইন আপে ক্লিক করে কন্টিনিউ উইথ ইমেল, এখানে চলে আসলাম। এখন এখান থেকে আমরা এই যে এই ইমেলটা কপি করে নিচ্ছি, আপনারাও সেমভাবে এই ইমেলটা কপি করে কন্টিনিউ করে দেবেন। তারপরে হচ্ছে দেখবেন যে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ডটাও কপি করে নেবেন, দেন এখানে টাইপ করে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আমাদের ইনকারেক্ট দেখাচ্ছে। তো এখান থেকে আমরা অন্য একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন এবার দেখি আমাদের কোডটা আসলে দিছে কিনা। তো কোডটা দেখতে পারতেছেন, এই যে কোড, এই কোড পাওয়ার জন্য আপনারা চলে আসবেন, দেখবেন যে এই যে 3 নাম্বার একটা অপশন আছে, ইফ এ ভেরিফিকেশন কোড ইজ, তারপরে হচ্ছে রিকোয়েস্টেড ইউজ দ্য লিঙ্ক বিলো। তো এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটা কোড, এটা কপি কোড করে নেবেন, নেওয়ার পরে এখানে এন্টার করে দেবেন। দেন যদি না হয় সেক্ষেত্রে আমরা আরও একবার চেষ্টা করে দেখব অন্য একটা ব্রাউজার থেকে। আমরা ফায়ারফক্স থেকে একবার চেষ্টা করে দেখি। সেম ভাবে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। টেম্প মেইল অনেক সময় ঝামেলা করতে পারে, কারণ আমি আমার এই ডিভাইস থেকে কয়েকবার ক্যানভা প্রো অ্যাক্সেস করে নিয়েছি, যার কারণে হয়তো বা প্রবলেম হতে পারে। তো আমরা এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের পেজে আসি। এখান থেকে হচ্ছে মোবাইল নাম্বার, যদি কনফার্মেশন মেইল আসে তাহলে এটা ভেরিফাই করবেন, আর না আসলে ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। আসে নাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ক্যানভা প্রো। সো এখানে আসার পরে আমরা আবার হচ্ছে এই যে অফিসিয়াল পেজে চলে যাব। ক্লিক করলে আমাদেরকে পেজে নিয়ে চলে আসবে। দেন যেটা করব সেটা হচ্ছে স্টার্ট ডিজাইন, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। তারপরে হচ্ছে এখানে আমরা এই যে এই পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, এইটা, এই সরি, এই মেইলটা দিয়ে দেব। তো এই মেইলটা দেওয়ার পরে কন্টিনিউ, দেন আমাদের হচ্ছে এই যে এই পাসওয়ার্ডটা নিতে হবে। তো এই পাসওয়ার্ডটা নিয়ে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো এবার দেখেন আমাদের এই যে কোড নিয়ে আসতে হবে। কোডের জন্য কি করব, এই যে এই একটা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা ক্লিক করে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কোড, কোডটা কপি করে নেবেন, দেন এখানে এন্টার করে কন্টিনিউ করে দেবেন। দেখেন ফাইনালি আমরা ক্যানভা প্রোকে অ্যাক্সেস করে ফেললাম, ঠিক আছে। দেখেন আপনারা
এখন যেটা করবেন এই যে দেখেন আমার কিন্তু কোনো ডিজাইন আর লক নেই বা প্রিমিয়াম দেখাচ্ছে না, আমার এইটা এখন কিন্তু প্রো ভার্সন। আমি এখন প্রো ভার্সনের যে কোনো কিছু ইউজ করতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। তারপরে হচ্ছে এইগুলো তো হচ্ছে টেমপ্লেট, হ্যাঁ। আমি দেখেন আপনারা এখন কিন্তু ফাইনালি একটা ক্যানভা প্রোকে অ্যাক্সেস করে ফেলছেন, প্লাস এখান থেকে আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এবার আমাদের এই চ্যানেলের বা আমার শুরু থেকে যে ডিজিটাল মার্কেটিং টিমের যারা স্টুডেন্ট আছেন, বা মানে আমাদের স্টুডেন্ট যারা আছেন এক কথায় তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি, যে এই যে আপনারা ক্যানভা, এই ক্যানভাকে তো ইউজ করতে হবে আপনাকে আজকে থেকে রেগুলারলি, এটাকে আপনাকে ইউজ করতে হবে। সো রেগুলারলি যেহেতু ইউজ করতে হবে, আপনারা আজকে একটু পরিচিত হয়ে যান যে কিভাবে আসলে এইটাতে কাজ করবেন বা কিভাবে কি করবেন না করবেন, ডিজাইন করবেন। আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেই, আপনারা দেখে, আমি যেই জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো দেখে আপনারা একটা স্ক্রিন রেকর্ড করে আমাকে দিয়ে দেবেন। আমি দায়িত্ব নিচ্ছি আপনার রেকর্ডিং দেখে আমি দেখবো যে আপনার এগুলো ঠিক আছে কিনা। সো যদি সব কিছু ঠিকঠাক থাকে, আপনিও এখান থেকে ডিজাইন করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, আপনার ফেসবুক পেজে আপলোড করবেন, দেখবেন যে আপনি ইজিলি গ্রো করতে পারবেন। ভাই এখন বর্তমান সময়ে ডিজাইনটাই হচ্ছে মেইন ব্যাপার। সো যাই হোক, আমরা এখন কথা বাড়াচ্ছি না, আমরা এই ক্যানভা প্রো থেকে দেখবো যে আসলে কি কি জিনিস আমাদের প্রয়োজন। দেখেন এটা হচ্ছে আমাদের ক্যানভা প্রোর যে হোম পেজ সেটা বলতে পারেন। তো এখানে আসার পরে আমরা ডিজাইন স্টার্ট করতে পারি কিভাবে, দেখেন এই যে এই পাশে ইওর ডিজাইনস নামের একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনি যতগুলো ডিজাইন করেছেন এইগুলো হচ্ছে এখানে থাকবে। দেখেন এই যে রিসেন্ট অপশন দেখাচ্ছে, রিসেন্টলি যেগুলো আপনি ডিজাইন করার ট্রাই করছেন, তো ওইগুলা এই যে নিচে শো করবে, হ্যাঁ। আর আপনি যদি কোনো একটা টেমপ্লেট, রেডিমেড টেমপ্লেট নিয়ে যদি আপনি এডিট করতে চান, তো সেক্ষেত্রে দেখেন এই যে ইওর ডিজাইনসের পাশে হচ্ছে টেমপ্লেট লেখা আছে। তো এখান থেকে টেমপ্লেট নিয়ে আপনি মানে এডিট করতে পারেন। এখানে হচ্ছে আপনার টেমপ্লেট থাকে, হচ্ছে আপনার রেডিমেড টেমপ্লেট থাকে, এগুলো নিয়ে আপনি মডিফাই করতে পারেন, এডিট করতে পারেন, সব রিমুভ করে ব্ল্যাঙ্ক করে আপনি আবার শুরু করতে পারেন। মানে এই ক্যানভা থেকে আপনি এত কিছু পারবেন, এটা আপনার কল্পনার বাইরে। আচ্ছা এইবার দেখেন আপনারা এখান থেকে যে টেমপ্লেট অপশন থেকে আপনারা যে কোনো কিছু টেমপ্লেট বের করতে পারবেন। আর বাকি হচ্ছে এই যে এই সাইড থেকে আপনারা ক্রিয়েট অপশন থেকে মানে কাস্টম সাইজ ক্রিয়েট করতে পারবেন। মানে এখান থেকে আর কি সাইজ সহকারে আপনারা একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েই এডিট করতে পারবেন, ঠিক আছে। বাট আমি ওইটাতে না আসি, আমরা আসি হচ্ছে এই যে হোমে। হোমে আসলাম, হোমে আসার পরে এই যে টেমপ্লেট, ইওর ডিজাইন, তারপর হচ্ছে প্রজেক্ট অপশন আছে, টেমপ্লেটস অপশন আছে, এখানে বিভিন্ন অপশন আছে। তো আমি আপনাদেরকে জাস্ট একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে যে টেমপ্লেট অপশনটা। তো টেমপ্লেট অপশনে আসার পরে সাপোজ ধরেন যে আমি এই ভিডিওটাকে যখন আপলোড করব, তখন আপলোড করার সময় কি করব, এটা আমার অবভিয়াসলি কি, যে আপনারা কিভাবে ক্যানভা প্রো অ্যাক্সেস করবেন ফ্রিতে। তো আমার এই জন্য একটা মানে থাম্বনেল প্রয়োজন হবে। তো আপনাদেরও, আপনারা যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, প্লাস আপনারা প্র্যাকটিস করবেন, কিওয়ার্ড রিসার্চ প্র্যাকটিস করলেন, তো কিওয়ার্ড রিসার্চ যদি আপনি প্র্যাকটিস করেন, তো সেক্ষেত্রে কি কিওয়ার্ড রিসার্চের একটা রেকর্ড করবেন, ভিডিও রেকর্ড করবেন, আপনার কাজের প্র্যাকটিসটা রেকর্ড করবেন, দেন আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তো সেক্ষেত্রে কি হবে, একটা থাম্বনেইল প্রয়োজন হবে অবশ্যই। তো থাম্বনেইলের জন্য আপনার একটা ক্যানভা প্রো লাগবে। তো ক্যানভা প্রো তো দেখেই দিলাম আপনাদের, এবার হচ্ছে আপনারা এডিটটা শিখতে হবে। তো আমি আমার জন্য, আমার এই ভিডিওর জন্য আমি একটা থাম্বনেইল এখান থেকে এডিট করব। তো দেখেন আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে থাম্বনেইল, থাম্বনেইল। তো লিখে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু থাম্বনেইল চলে আসছে, প্লাস এইগুলো কিন্তু হচ্ছে ইউটিউবের জন্যই সাইজ রেডিমেড করা। ওকে, তো এইগুলা নিয়ে সমস্যা নেই, এগুলো হচ্ছে আপনার ইউটিউবের জন্যই রেডিমেড করা। আর আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিব আপনাদের, তো আপনারা এই কথাগুলো মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে যে কোনো একটা থাম্বনেইল কিন্তু ওপেন করে নিতে পারি আমার হচ্ছে কাজের জন্য, বা বলতে পারেন এই যে আজকের এই ভিডিওর থাম্বনেইল মেকের জন্য। তো আমি সাপোজ ধরেন কোনটা, আমি এইটাই ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, সিম্পলি করার পরে হচ্ছে দেন এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে
এখান থেকে হচ্ছে আমরা আগের এই টেক্সটগুলো কেটে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিচ্ছি। এখানে দেখেন, আপনারা যদি এআই এর দেওয়া পিকচার ইউজ করেন তো সেক্ষেত্রে আপনারা যখন আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে যাবেন তখন কিন্তু এটা একটা ব্যাড ইফেক্ট ফেলবে। সো সেক্ষেত্রে আপনারা চাইলে নিজেদের পিকচার ইউজ করতে পারেন, আপনার হোক একই পিকচার। দেখেন আমার চ্যানেলে গিয়ে দেখবেন যে আমি থাম্বনেইলে প্রায় একই পিকচার ইউজ করি। তো সেক্ষেত্রে আপনারা একই পিকচার ইউজ করতে পারেন, কিন্তু তারপরেও অন্যের পিকচার ইউজ করবেন না বা এআই এর দেওয়া পিকচার সহজে ইউজ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো আমি আমার একটা পিকচার এখান থেকে আপলোড করে নিচ্ছি। ও সরি, এখানে আমি আমার পিকচার আপলোড করতে পারবো না, বিকজ মানে সেটা কোথায় আছে এটা আমি বলতে পারতেছি না। তারপর আমি চেষ্টা করতেছি এখান থেকে আপলোড করার। আপলোড অপশন, আপলোড ফাইল, দেন হচ্ছে ডাউনলোড। আমি একটু চেষ্টা করে দেখি যে আসলে এটা পাই কিনা। আচ্ছা, এটা খুঁজে পাচ্ছি না, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। আমি আপনাদেরকে তাহলে এখান থেকে আহ, আমি আমার নিজের পার্সোনালটা থেকে দেখাই। এখানে অলরেডি ডাউনলোড করা আছে, তো এখান থেকেও দেখেন এই যে আমরা সিম্পলি টেমপ্লেট অপশনে চলে আসলাম। তারপরে কি করবো, যে থাম্বনেইল লিখে সার্চ করব, থাম্বনেইল। দেন আমরা জানি কোনটা নিয়েছিলাম সেটা বের করব এখন। আচ্ছা, সমস্যা নেই, ওইটাই যে আমাদের নিতে হবে এমন কোনো কথা নেই, আমরা অন্য একটাও নিয়ে নিতে পারি, ঠিক আছে? তো যে কোনো একটা আমরা নিয়ে নিতে পারি, তো আমরা অন্য একটা নিয়ে নেব। এটা নিয়ে নিতে পারি আমরা। যেটা বলছিলাম আপনাদের, দেখেন এখানে কিন্তু একটা এআই রেডিমেড পিকচার দেওয়া আছে আর এটা সুন্দরও লাগতেছে অনেক। তো আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে কি হবে, যখন আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দিবে ইউটিউব, অনেক সময় এরকম হয় না যে 3টা কপিরাইট স্ট্রাইক চলে আসলে আপনার ইউটিউব চ্যানেলকে সাসপেন্ড করে দিবে। তারপরে হচ্ছে অনেক সময় এরকম হয় যে 3টা যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেলকে তারা সাসপেন্ড করে দেবে। তো এর পরেও আপনি ব্যাক আনতে পারবেন যদি আপনার নিজের কন্টেন্ট থাকে, আপনার নিজের পিকচার থাকে, আপনার নিজের যদি ফেস থাকে, তো সেক্ষেত্রে আপনি একটা চ্যানেলকে ব্যাক নিয়ে আসতে পারবেন। আমার এরকম হয়েছে লাইফে যে একসময় 3টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। তো আমি তারপরেও, এবং আমার চ্যানেলটাকে তারা ভ্যানিশ করে দিয়েছে, তা আমি তারপরেও আপিল করে আমার চ্যানেল ব্যাক নিয়ে আসছিলাম, কারণ সেখানে আমার নিজের কন্টেন্ট ছিল। তো এক্ষেত্রে এই যদি আপনার এআই এর কন্টেন্ট হয় বা বিভিন্ন বাইরের কন্টেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনি চ্যানেল ব্যাক আনতে পারবেন না, প্লাস মনিটাইজ করার ক্ষেত্রে আপনার খুব প্রবলেম হবে। তো এই জন্য বলতেছি যে আপনারা চাইলে নিজের পিকচার ইউজ করতে পারেন, চাইলে কি আপনারা নিজের পিকচার ইউজ করবেন, আদারওয়াইজ কিন্তু সমস্যায় পড়বেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি পিকচার এখানে আছে, আমি একই পিকচার বারবার মানে ইউজ করে থাকি, আপনারা জানেন। তো আপনারাও চাইলে একই পিকচার বারবার ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, দেন এখানে দিয়ে দিলাম। মনে করেন যে আমি থাম্বনেইল বানাচ্ছি এই ভিডিওটার জন্যই। তো এই ভিডিওটার জন্য আমি থাম্বনেইল বানাচ্ছি, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, আমি এখান থেকে লিখতে পারি যে ফ্রিতেই ক্যানভা অ্যাক্সেস করুন। আচ্ছা, আমি এখান থেকে আমার বাংলা টাইপ করতে প্রবলেম হয়, যার কারণে আমি মানে ম্যানুয়ালি টাইপ করি আর কি। আমরা এখান থেকে লিখতেছি হচ্ছে ফ্রিতেই বাকিটা ইংলিশে লিখে ক্যানভা প্রো নিয়ে নিন।
তারপরে দেখেন এখানে এই যে আমি তো আপনাদেরকে হালকা পাতলা এখানে এডিটও শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ? মানে একটা থাম্বনেইল কিভাবে মেক করবেন সেটা সহ এই একই ভিডিওতে দেখাচ্ছি। সো সেক্ষেত্রে কি করব, এই যে দেখেন আমরা এখন বর্তমানে কিন্তু এই অপশনটাতে আছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা টেক্সট নিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা বাংলা ফন্ট ইউজ করব, তো সেক্ষেত্রে আমাদের স্টাইলিশ ফন্ট ইউজ করতে হবে। তো স্টাইলিশ ফন্ট ইউজ করার জন্য আমরা এখানে যদি সার্চ অপশনে চলে আসি, সরি, যে টেক্সট অপশনে আসবেন, টেক্সট অপশনে আসার পরে এখানে সার্চ অপশনে আসবেন, এসে লিখবেন হচ্ছে বাংলা, লিখে এন্টার করবেন। দেন এখানে দেখবেন যে কয়েকটা টেক্সট চলে আসছে। সো এখান থেকে যে কোনো একটা টেক্সট নিয়ে নেবেন, নেওয়ার পরে যদি আপনারা কন্ট্রোল ভি করে দেন, আমি কন্ট্রোল ভি করে দিলাম, দেখেন এই যে আমার কিন্তু এটা স্টাইলিশ ফন্ট আকারে কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ? তারপরে আমি যদি অন্য অন্য ফন্টগুলো ইউজ করতে চাই তাহলে দেখেন এই যে এক একটা এক এক রকম হবে। তারপরে হচ্ছে আমি এইটা নিয়ে নিলাম, এটা ওপেন করলাম, দেখেন এক একটা এক এক রকম। তারপরে হচ্ছে আমি এইটাও ওপেন করে আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন এক একটা এক এক রকম। তো আমি উপরেরটা রেখে দিচ্ছি, হ্যাঁ? উপরেরটা আমি রেখে দিয়ে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা মানে এক একটা টেক্সটে রূপান্তর করলাম। তো এখন দেখেন এই যে আমি এইটাকে একটু বড় করে দেই, হ্যাঁ? ফ্রিতেই ক্যানভা প্রো নিয়ে নিন। এটাকে আমি বড় করে এই বরাবর রেখে দিচ্ছি। বা এখানে আপনারা চাইলে শেপ ইউজ করতে পারেন, হ্যাঁ? তো শেপ ইউজ করবেন কিভাবে? ধরেন যে এখানে আপনারা দেখেন যে টুলস নামের একটা অপশন আছে, আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ? আমি সেমভাবে বানাচ্ছি, আপনারাও সেমভাবে একটা বানাবেন। আপনারাও ক্যানভা নিয়ে ভিডিও করবেন, সমস্যা কি? তো দেখেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু শেপ ইউজ করতে পারেন, তো আমি শেপ ইউজ করতেছি। আচ্ছা, শেপ ইউজ করতে হলে দেখেন এটা আমাদের নিচে আছে, এগুলো আমরা পজিশন থেকেও কিন্তু এটাকে ফরওয়ার্ড করতে পারি, বাট আমরা ওইটা করব না, আমরা এখান থেকে জাস্ট ডুপ্লিকেট করে এইটাকে আমরা উপরে দিয়ে দেবো, হ্যাঁ? আর নিচেরটা দিলে কিন্তু এটা নিচে চলে যাবে, তো এটা আমরা ডিলিট করে এই যে উপরেরটা ইউজ করব, হ্যাঁ? তো এইটাকে আমরা চাইলে মানে ঠিকই আছে অবশ্য, আমরা একটু শেপটাকে ছোট করে নিই। দেখেন এখন কিন্তু আমাদের এটা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আমরা এইটার কালারটাকে একটু চেঞ্জ করে দেওয়ার ট্রাই করি। জানি না কেমন হচ্ছে এটা। ফ্রিতেই ক্যানভা প্রো নিয়ে নিন। আচ্ছা, এটা আমরা একটু ব্ল্যাক কালার করে দেখি। তো এইটা একটু ফুটে উঠছে ভালো, তো আমরা এইটাই দিয়ে রাখতেছি, এইটাই রেখে দিলাম, হ্যাঁ? দেন আমরা নিচে যেটা করব সেটা হচ্ছে যে এবং থাম্বনেইল ডিজাইন শিখুন, বা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে এবং একই ভিডিওতে থাম্বনেইল ডিজাইন, হ্যাঁ? এবং একই ভিডিওতে, আচ্ছা আমরা এইটা আগে দিয়ে দেই, হ্যাঁ? আমরা আপাতত এইটা এইভাবে দিয়ে
আমরা দেখেন, আপনাদের কি যে আমার সেম আমার মতোই করতে হবে এরকম বিষয়টা না, আপনার যেভাবে পছন্দ হয় সেভাবে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে? আরও কিছু মানুষেরটা দেখবেন ইউটিউব থেকে, দেখবেন যে তারা কিভাবে থাম্বনেইল দেয়। ইউটিউবে যদি আপনি 10টা দেখেন তার মধ্যে আপনার 4-5টাই পছন্দ হবে, তো সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন। না পারলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে একটা নিজে থেকে একটা ডিজাইন বানাইতে গেলে অনেক সময় লাগে, প্লাস আপনি যত সুন্দরভাবেই দেন না কেন ওইটা আপনার কাছে সুন্দর লাগবে না, হ্যাঁ? বাট ইউটিউব থেকে যদি আপনি কপি করেন, কপি বলতে কি মানে ও যেভাবে করছে হুবহু আপনিও সেম ভাবে করতে চাচ্ছেন, এইটা হচ্ছে মানে এক ধরনের কপি, প্লাস এটাতে কপিরাইট স্ট্রাইক আসবে না, কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে দেখেন আমরা এবং একই ভিডিওতে ইউটিউব থাম্বনেইল ডিজাইন দিয়ে দেই, হ্যাঁ? থাম্বনেইল ডিজাইন ইউটিউবটাকে কি আমরা লিখবো? আচ্ছা, লিখেই দিই। আমি এবারের ফন্টটা একটু ডিফারেন্ট ইউজ করব, সেটা হচ্ছে এইটা। আমরা এইটাকে যদি একটু হোয়াইট কালার করে দিই তাহলে দেখি কি অবস্থা। তো হোয়াইট কালার দিলেও এটা মোটামুটি দেখা যাচ্ছে, বাট এটা যদি আমরা স্ট্রোক অ্যাড করে দিই, মানে ব্ল্যাক কালার, তাহলে এটা কিন্তু আরও একটু বেশি ফুটে উঠবে। তো সেক্ষেত্রে কি করব, এখানে আমরা ডাবল ক্লিক করে বা ট্রিপল ক্লিক করে এটাকে ফুল সিলেক্ট করে নেব, অল সিলেক্ট করে নেব, অথবা এখানে ক্লিক করে কন্ট্রোল এই সরি মানে কন্ট্রোল এ করে দেবো, তাহলে এটা অল সিলেক্ট হয়ে যাবে। দেন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে ইফেক্ট অপশনে চলে আসব। তারপরে এখান থেকে আপনারা চাইলে কিন্তু স্ট্রোক অ্যাড করতে পারেন। আমি ব্ল্যাক কালারের স্ট্রোক অ্যাড করার ট্রাই করতেছি। তো এখান থেকে আমাদের ব্ল্যাক কালারের স্ট্রোক অ্যাড হচ্ছে। আচ্ছা, এতটুকুই এনাফ আমি যেটা মনে করি, যে এখন কিন্তু আমাদের এইটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, হ্যাঁ? তো এখন আমি আশা করি যে আমাদের এইটা একটা কমপ্লিটলি একটা লুক দিতে পারছে। কমপ্লিটলি না, আমি নিচে আরও কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, যেমন হচ্ছে দেখেন, এই যে আমরা বাংলাটা কেটে দেই, দিয়ে এখান থেকে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম আমি লিখে দেবো, ঠিক আছে? তাওহিদ ল্যাবস। দেন এটা লেখার পরে আমি এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পরে যে এই অপশনটাতে চলে আসবো, হ্যাঁ? কাস্টমাইজের কন্ট্রোল এ দিয়ে আমরা এই যে এই অপশনটাতে চলে আসবো, এই যে অ্যাডভান্স সেটিংস। সো এখানে আসার পরে দেখেন এই যে লেটার স্পেসিফিং, লেটার স্পেসিং। তো এখানে আসার পরে এই যে উপরেরটা আমি এটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দেওয়ার পরে দেখেন যে এটা আমার বেড়ে যাচ্ছে। দেন নিচেরটা যদি আমি একটু কমাই, আচ্ছা নিচেরটা কমাইতে হবে না, জাস্ট আপনি এটা বাড়াইলেই হবে, হ্যাঁ? তো বাড়ানোর পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এটা মানে ছোট করে দেবেন। দেন আপনি এক সাইডে এটা দিয়ে দেবেন, হ্যাঁ? তো এটার জন্য চ্যানেলের একটা সৌন্দর্য আসে, প্লাস এটা চ্যানেলের নামটা হাইলাইট হয়, এই আর কি, তাছাড়া কিছু না। এই যে এক সাইডে এটা থাকলো, আপনি চাইলে এটা আরো স্পেসিং স্পেসিং করতে পারেন, অথবা এইভাবেও রেখে দিতে পারেন, তো আমি এইভাবেই রেখে দিচ্ছি। দেন এখানে হয়তোবা আমাদের আরো একটা জিনিস দিলে ভালো হবে মনে হচ্ছে, তো আমরা এখানে একটু লিখে দিই A to Z। ওকে, আচ্ছা A to Z আমরা এখান থেকে লিখে দেই। তো আমরা যদি লিখি যে A to Z, এখানে দেখি আমরা কোনো টেমপ্লেট বা এলিমেন্ট পাই কিনা। তো এলিমেন্ট যদি এখানে পাইলাম, না পাইলে হচ্ছে আমরা এটা গুগল থেকে ডাউনলোড করে দেব। ওকে, তো এখানে পাওয়া যাচ্ছে না দেখতেছি আমি। তো পাওয়া না গেলে আর কি করা, পাওয়া না গেলে হচ্ছে আমরা চলে আসবো একটা ব্রাউজারে, দেন লিখবো হচ্ছে যে A to Z লোগো। তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা লোগো ডাউনলোড করে নেব। ওকে,
ধরেন যে আমি ডাউনলোড করে নিচ্ছি এইটাই, এটা ডাউনলোড করে নেওয়ার পরে আচ্ছা এখান থেকে আমি কপি করলেই হবে, রাইট বাটন দিয়ে ক্লিক করব, তারপরে হচ্ছে দেখেন যে কপি ইমেজ। সো কপি ইমেজ করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের এই ক্যানভাতে, দেন যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে কন্ট্রোল ভি করবেন, কন্ট্রোল ভি করার পরে এটা চলে আসবে। তো এটা চলে আসার পরে এটা উপরে দেখেন এই যে বিজি রিমুভার, যদি আপনার এটা প্রো না হয় তাহলে কিন্তু হবে না, প্রো না হলে কিন্তু হবে না। এটা যেহেতু আমাদের প্রো, সো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারি ইজিলি। তো আমাদের এটা প্রো, আমরা ইজিলি এটা রিমুভ করে দিলাম। দেন আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, ওকে। দেখেন বড় করে নিলাম। এইবার আশা করি যে আমাদের এই ল্যান্ডিং পেজটা, এই সরি ল্যান্ডিং পেজ না, এটা হচ্ছে আমাদের একটা ইউটিউব থাম্বনেইল। তো আমি আশা করি যে এখন আমাদের এই থাম্বনেইলটা একটা কমপ্লিটলি একটা লুক দিতে পারছে, যে হ্যাঁ এটা একটা কমপ্লিট একটা থাম্বনেইল, বা এটা দেখে মানুষ ক্লিক করবে আমাদের ভিডিওতে, দেন ভিডিও দেখবে ফ্রিতেই, ক্যানভা প্রো নিয়ে নেন, হ্যাঁ। তো আমরা চাইলে এখানে ক্যানভার একটা পিকচার দিয়ে দিতে পারি। আমরা এই একটা মিস্টেক করছি যে ক্যানভার পিকচার দেই নাই, ওকে। তো ক্যানভার পিকচারটাও আমরা এখান থেকে ডাউনলোড করে নিই, সেটা হচ্ছে কি ক্যানভা প্রো লিখে সার্চ করলাম। দেন আমরা এই পিকচারটা এখান থেকে কপি করে নেব সেমভাবে, এই যে কপি ইমেজ, তারপর হচ্ছে চলে আসবো এখানে, দেন আমরা এখান থেকে কন্ট্রোল ভি করে নিচ্ছি। তারপরে এখান থেকে আমরা চাইলে একটু কর্নার রাউন্ডিং করতে পারি, রাউন্ডিং করে এটাকে একটু ঘুরিয়ে দিলাম, রোটেট করে আমরা এই অবস্থায় সেভ দিয়ে দিতে পারি, ওকে। তো আশা করি আমাদের এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আর আমাদের এখানে কোনো কিছু কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। এখন যদি আমরা সেভ দিয়ে দিই তাহলে কিন্তু এইটা আমরা থাম্বনেল হিসাবে ইউজ করতে পারবো। তো মোটামুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু, যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন, তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন। অ্যানিমেশনের এটা খুব ক্লিয়ারলি দেখাই নাই, প্লাস এডিট অপশনটাও দেখাই নাই, ইরেজটাও দেখাই নাই খুব বেশি একটা, পজিশনটাও দেখাই নাই, কালার চেঞ্জটাও দেখাই নাই, বাট একটা থাম্বনেইল এডিট করে আপনাদেরকে দেখালাম। এতটুকু কাজে যতটুকু প্রয়োজন হয়, তো আমি নেক্সট টাইম হচ্ছে আপনাদেরকে নিয়ে এই যে মানে ক্যানভা প্রোতে কিভাবে আপনারা একটা অ্যাডভান্স ইমেজ ডিজাইন করবেন, অথবা আপনার প্রোডাক্টের জন্য কিভাবে ইমেজ ডিজাইন করবেন, ফটো ডিজাইন করবেন, অথবা হচ্ছে আপনার থাম্বনেইলের জন্য এই ধরনের পিকচার নিয়ে, বা আপনার ফেসবুক পেজে আপনি পোস্ট করবেন, তো সেক্ষেত্রে কিভাবে এখান থেকে আপনি কম সময়ের মধ্যে একটা মানে ফটো ডিজাইন করে আপলোড করে দিতে পারেন। তো এইগুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে, সমস্যা নেই। আজকের এই ক্লাস থেকে আপনারা জাস্ট হচ্ছে এগুলো ধারণা নেন, প্লাস হচ্ছে আমি যেভাবে দেখালাম এইভাবে করে আপনারা একটা হোমওয়ার্ক হিসাবে আমাকে জমা দেন, দিয়ে আপনারা কাজ শুরু করে দেন, দেখেন ইনশাল্লাহ আমাদের ফিউচার ভালো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, ওকে। আল্লাহ হাফিজ।